বেশ কিছুদিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়ছে। ঘড়িতে বাজে হচ্ছে 10:30। এখনও পর্যন্ত সূর্যিমামার দেখা নেই। আজকে সূর্য উঠবে কিনা বুঝতে পারছি না। গতদিন অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে আর ঘরে নিতে পারছি না। আজকে সূর্যের অপেক্ষায়, যদি সূর্য ওঠে তাহলে জামা কাপড়গুলোকে মেলে দেব। জামা কাপড় আজকে বেশ ভালোই রোদ উঠেছে। শীতের দিনে এরকম একটা রোদ হলে খুব একটা খারাপ লাগে না। অনেক দুপুরের পরে একটু রোদ উঠেছে, ভেজা জামা কাপড়গুলো তারের মধ্যে মেলে দিচ্ছি। দূর থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। ছেলের হাতে জামা কাপড় দিয়ে বললাম, তুমি একটু জামা কাপড়গুলো ধরো, আমি একটা একটা করে মেলে দিই। একটা জামা পরে যেতেই আমার ছেলে সেটাকে উঠিয়ে আমার হাতে দিল। আজকে 3-4 দিন পরে সূর্য উঠলেও সূর্যের কিন্তু তেমন একটা তাপ নেই। আর আমার কিন্তু সমস্ত কাজগুলো পড়ে আছে। শীতের দিন যেহেতু দিনটা ছোট হয়, তাই যত দ্রুত সম্ভব ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে। এখনও ঘরের কাজ করা অনেকটাই বাকি। তোমাদের দাদা সকালবেলা চলে গেছে অফিসে, আর উৎস আমাকে হাতে হাতে জামা কাপড় মেলার জন্য অনেক হেল্প করছে। এই 2-3 দিন হলো সাজেক থেকে ঘুরে এসেছি। ঘুরে আসার পরে মনটা বেশ ফুরফুরে লাগছে। অপূর্ব সুন্দর জায়গা সাজেক। ইচ্ছে আছে আরও একবার যাওয়ার, দেখি ইচ্ছেটা পূরণ হয় কি না। আর জামা কাপড়গুলো মেলার পরে এখন হচ্ছে ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। উৎস তো ওর নিজের মতো করে খেলছে, আর আমি হাতের কাজগুলো যত তাড়াতাড়ি পারছি করে নেব। কি হয় বলো তো, দিনটা তো ছোট, শীতের দিন একদম কিভাবে যেন মনে হয় দৌড়ে বেলা চলে যাচ্ছে। 1 ঘন্টা বসে থাকারও সময় নেই, কখন যে বেলা চলে যাবে। আজান দেওয়ার সাথে সাথেই দিনটা ধাপ করে পড়ে যায়। তাই আজান তো অলরেডি দিয়ে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব ঘরটরগুলোকে মুছে টুছে পরিষ্কার করে নেব। সাজেক থেকে ঘুরে এসেছি 2 দিন হলো, এরই মধ্যে এখনও পর্যন্ত আমি ঘরটরগুলো পরিষ্কার করিনি। কেন জানি ইচ্ছে করছে না, একদম গাছার একটা ভাব। আর যেহেতু শীতের দিন, এমনি কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো আজকে মনে হলো যে রোদটা যেহেতু একটু উঠেছে, তাই আজকে ঘরটরগুলো মুছে একদম পরিষ্কার করে ফেলি। ঘরটা পরিষ্কার করতে করতে মনে মনে ভাবছিলাম, বাসার নিচ দিয়ে যদি একটা শাকের ভ্যান যায় তাহলে অনেকগুলো টাটকা ধনেপাতা কিনবো। এই বছর আমাদের ধনেপাতার বড়া বা ধনেপাতা বাটা কোনোটাই খাওয়া হয়নি। আজকে ধনেপাতা বাটাটা ভীষণ খেতে ইচ্ছে করছে গরম ভাতের সাথে। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখো, বলতে না বলতেই বেলা কিন্তু পড়ে যাচ্ছে। শীতের দিনের দিনগুলো এত ছোট হয় যে কাজ করে একেবারেই আগানো যায় না। বাসার নিচ দিয়ে হচ্ছে শাকের ভ্যান যাচ্ছিল। এই বছর আমাদের ধনেপাতা বাটা খাওয়া হয়নি। 3 আটি ধনেপাতা রেখেছি, একদম দেশি ধনেপাতা। আজকে হচ্ছে এই ধনেপাতা বাটা করব। একদম টাটকা তাজা ধনেপাতাগুলো এখন হচ্ছে বেছে ধুয়ে তারপরে এগুলোকে বাটা করে গরম ভাতের সাথে খাবো। খেতে কিন্তু বেশ দারুণ হবে। ভাবতেই না জিভে কেমন জল চলে আসছে। একদম দেশি ধনেপাতা, টাটকা, খুবই টাটকা, একদম ফ্রেশ। আর সেই সাথে কিনেছি একটা ফুলকপি। আমার ছেলে ফুলকপিটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আর কিনেছি হচ্ছে, এইখানে আছে, দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে সিম কিনেছি, মূলা কিনেছি, অনেক কিছু কিনেছি আজকে ভ্যান থেকে। আমার উৎসর স্নান টান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর মা হচ্ছে ওইখানে ঘুম ভাত দিয়েছে দুপুরের ভাতটা খেয়ে। এটা মাকে দিয়ে দাও, মা নান্দু করে দিব। দাও, মাকে দাও। কি তুমি নান্দু করবা? এটা রেখে দাও বাবা। চলো আমরা কি কি নান্দু করছি দেখি। চলো 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 চলো। এটা এটা তোমার কচ্ছপ, এটা হচ্ছে তোমার গাড়ি। তোমার বাঘটা কোথায়? বাঘটা সবাইকে দেখাও। এই যে তোমার বাঘ, দেখি মাকে বাঘটা দাও। বাহ, সবাইকে দেখাও, বাঘটা দেখাও। আর এই হচ্ছে উৎসর বাঘ।
চলে এসেছি সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করতে। তো গুছিয়ে টুছিয়ে করতে করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব। এই পাশে কেটে নিয়েছি আলু আর হচ্ছে লাউয়ের খোসা, সাথে আছে পেঁয়াজ। এটা দিয়ে একটা ভাজি করব। সেই সাথে কিনেছিলাম যে ধনে পাতার শিকড়গুলো দেখো বেছে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে হচ্ছে একটা ভর্তা বানাবো। আজকে মাছ নেই, আজকে সব শীতের সবজি দিয়ে রান্না করব সব কিছু। আর এই দিকে আমার ভাতও রান্না করা হয়ে গেছে। আর এক্ষুনি দেখো উৎস একটা কি আকাম করলো, আমার ডালের কাঁটাটাকে ভেঙে দিয়েছে। এত ভালো একটা ডালের কাঁটা ছিল। হ্যাঁ বাবা, এটা কি করলি? বাংলি কে? কেমনে ভেঙে গেল? হাত থেকে পড়ে? দেখো কি করলো। ওই ডালের কাঁটাটা মা আমাকে বারোদি থেকে কিনে এনে দিয়েছিল, একদম হাত থেকে ডালের কাঁটাটা ফেলে পুরো ভেঙে ফেললো। বাবাটা কি করলি তুই? এখন 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 আমি কি করব এটা দিয়া? এটা কোন কাজে লাগবো? এটা এখন কোন কাজে লাগবো? এটা কি এভাবে জোড়া লাগবো? হ্যাঁ এই ছেলে, এটা এভাবে জোড়া লাগবো? সব সময় শুধু আকাম করো তুমি। হ্যাঁ, এটা কি আকাম করছো? হ্যাঁ, কি হয়েছে? এটা নষ্ট করছে কে? কে নষ্ট করছে? যাও। রান্না করতে করতে দারুণ একটা আইডিয়া মাথায় চলে এলো। তোমাদের দাদার অনেকগুলো টাকা বাঁচিয়ে দিয়েছি। এই যে দেখো, জল দেওয়ার জন্য এটা বানিয়ে নিলাম গাছে। এই যে আমার বারান্দার গাছগুলো, এগুলোতে এখন একটু জল দিয়ে দেই। আর টাকা খরচ করে ওইরকম ছাঁকনি টাকনি কেনার কি দরকার বলো? এই তো এইভাবেই সুন্দর গাছকেও স্নান করিয়ে দিচ্ছি, আর আমার জল দেওয়াও হয়ে যাচ্ছে। আইডিয়াটা কিন্তু খারাপ না বলো? হঠাৎ করে রান্না করতে করতে মাথার মধ্যে আইডিয়াটা চলে এলো। বাহ, তোমাদের দাদার অনেকগুলো টাকাই বেঁচে গেল। অনেক দিন থেকে ভাবছিলাম যে গাছে জল দেওয়ার জন্য এরকম একটা জিনিস কিনবো, তো কিনতে হলো না। আমার আইডিয়াতেই কাজটা সুন্দর মতো হয়ে গেল। কি সুন্দর কাজ হয়ে গেল দেখো। বোতলের ছিপিটাকে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট ছিদ্রি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে গাছে জল দিয়ে নিলাম। তুমি একটু বড় হইবা, এরপর না স্কুলে যাইবা। স্কুলে গিয়া কত তোমার বন্ধু হইব, তোমার মেয়ে বন্ধু হইব, ছেলে বন্ধু হইব। বলছি শুনো, আর কি তোমার কথা শোনার টাইম আছে? তো পড়তে বসো, পড়তে বসো। বই তো কমই হয়ে গেছে গা। আরগুলা কই বই? আর কই বাবা? পড়ো, তাড়াতাড়ি পড়ে নাও। এই তো বাউলটা তো বুঝে সুন্দর। হ্যাঁ, সব বুঝে। এটা বাঘ, কুকুর, বিড়াল, কুকুর। মুখের থেকে হাত সরাই নাও। কুকুর। এটা কি? এটা খরগোশ। এটা সজারু, জেব্রা। ও যেটা পারে ওটা জিজ্ঞেস করো। বিড়াল জিজ্ঞেস করো। এটা কি? এটা না, বিড়াল জিজ্ঞেস করো। এটা কি? এটা কি? এখন বলবো না। খরগোশ। এটা কি? একটু আগে কিন্তু বললো, দেখছো? এটা
পড়ার চাইতে শয়তানি হইতাছে বেশি। হ্যাঁ, চশমা ওই তো চশমা হইলো ওর শত্রু, চশমা দেখলেই আর চোখে থাকে না। চশমা এর আগে দুটা চশমা আনছে। চশমা ওই তো চশমা রাইখা যা করবা করো। চশমা লুকাই রাখলো তোমার। এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এটা হ্যাঁ এটা কি? মা বিথা, এই যে 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 এখানে মা বিথা পাইছে না। ও শোনা ওষুধে এত কি অল্প 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 ব্যাস। আজকে কাজ করতে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছি। আমার ছেলে দেখেই দৌড়িয়ে গিয়ে হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর ওর বাবার আসার টাইমও হয়ে গেছে। বাবার জন্য এতক্ষণ অস্থির হয়েছিল, বাবাকে পেয়ে এখন ছেলে আমার ভীষণ খুশি। এই তোমার ইয়ে থিকা আর সন্ধ্যা 7টার থিকা একটু পরে পরে পাপা 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 কখন আসবো, পাপা কখন আসবো? হ্যাঁ, এই তো পাপা আসছে। বাবা, পাপাকে আদর করে দিছো? দেখতে দাও পাপা কি আনছে। কি আনছে? পাপা আনছে। এগুলো পাপা আনছে তোমার জন্য। কি চিকেন চাপ, পরোটা, সালাদ। আরে বাবা, আজকে তো সেই খাওয়া দাওয়া। অফিস থেকে তো আসছো সাথে নিয়ে এসে কত কিছু। মা নাও, বাবা আসতে পড়ে যাবো। পাপা তুমিও খাও। জল খাবো একটু বেশ। গরম জল